কোন এক সময়ের কথা, যখন সমুদ্রের গভীরে একটি রহস্যময় পৃথিবী ছিল। এই পৃথিবীতে বিভিন্ন প্রাণী বাস করত, আর তাদের মধ্যে একজন ছিল আমাদের কাহিনীর নায়িকা আলপারি, যার নাম ছিল মিনা। মিনার কাহিনী সেই অদেখা সমুদ্রের অংশের, যেখানে মানুষের পা কখনো পৌঁছায়নি। মিনার জন্ম সমুদ্রের রাজা ও রানীর ঘরে হয়েছিল। মিনার মা, রানী লিলি, ছিলেন এক সুন্দরী জলপরী এবং তার বাবা, রাজা সমুদ্র, ছিলেন এক মহান এবং সম্মানিত শাসক। মিনার জন্ম সমুদ্র রাজ্যে এক বিশাল উৎসবের মতো করে পালন করা হয়েছিল। তার নামকরণ হয়েছিল সমুদ্রের গভীর ও পবিত্র ঢেউগুলির মধ্যে। মিনার শৈশব খুবই সুখের ছিল। সে তার বাবা মায়ের সাথে সমুদ্রের গভীরে খেলত এবং বিভিন্ন সমুদ্র প্রাণীদের সাথে বন্ধুত্ব করত। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি ছোট মাছ, যার নাম ছিল গোলাপি। গোলাপি এবং মিনা একসাথে খেলত, নতুন নতুন জায়গা খুঁজত এবং সমুদ্রের গভীরের লুকানো ধনসম্পদের গল্প শুনত। মিনার সাহসিক অভিযান। মিনার সবসময় সমুদ্রের ওপারের পৃথিবীর সম্পর্কে জানার আগ্রহ ছিল। সে তার দাদার কাছ থেকে গল্প শুনেছিল যে কিভাবে সমুদ্রের ওপরে আরেকটা পৃথিবী আছে, যেখানে মানুষ বাস করে। সে সব সময় ভাবত যে সে কি কখনো সেই পৃথিবী দেখতে পাবে। একদিন মিনা এবং গোলাপি একটি রহস্যময় গুহা খুঁজতে খুঁজতে সমুদ্রের পৃষ্ঠের কাছাকাছি পৌঁছাল। মিনা প্রথমবার ওপারের পৃথিবীর একটি ঝলক দেখল। সে দেখল যে একটি জাহাজ ঝড়ে আটকে গেছে এবং তাতে থাকা মানুষরা সাহায্যের জন্য চিৎকার করছে। মিনার হৃদয় দয়ার দ্বারা পূর্ণ হয়ে গেল এবং সে সিদ্ধান্ত নিল যে সে তাদের সাহায্য করবে। মানুষের বন্ধুত্বের শুরু। মিনা তার শক্তি ব্যবহার করে সেই মানুষদের নিরাপদ স্থানে পৌঁছে দিল। তাদের মধ্যে একজন ছিল রাজকুমার অর্জুন, যে খুবই সাহসী এবং দয়ালু ছিল। অর্জুন মিনাকে ধন্যবাদ জানাল এবং তার সাহায্যে মুগ্ধ হল। মিনা এবং অর্জুনের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে লাগল। তবে মিনার এই বন্ধুত্ব কিছু সমুদ্র প্রাণী পছন্দ করেনি। কিছু পুরনো জলপরী এবং সমুদ্রের প্রাচীন প্রাণীরা এটি সঠিক মনে করেনি। তাদের বিশ্বাস ছিল যে মানুষ সমুদ্রের শত্রু এবং তাদের সাথে বন্ধুত্ব করা সমুদ্রের নিয়মের বিরুদ্ধে। রাজকুমারীর সংগ্রাম। মিনাকে এই বিরোধের সম্মুখীন হতে হল। তাকে তার লোকদের বোঝাতে হল যে সব মানুষ খারাপ নয়। সে সমুদ্র প্রাণীদের অর্জুনের সাহস এবং তার ভালো উদ্দেশ্যের কথা বলল। ধীরে ধীরে তার কথা শুনে কিছু জলপরী এবং সমুদ্র প্রাণী তার কথা মানতে লাগল, কিন্তু কিছু এখনও তার বিরুদ্ধে ছিল। এই সময়ে সমুদ্রে একটি বড় সংকট এসে গেল। একটি বিশাল সমুদ্র দৈত্য, যার নাম ক্রাকেন ছিল, সমুদ্রের রাজ্যে আক্রমণ করল। ক্রাকেন খুবই শক্তিশালী ছিল এবং তাকে পরাজিত করা কঠিন ছিল। মিনা জানত যে তাকে অর্জুনের সাহায্য প্রয়োজন হবে। মিনা অর্জুনকে সমুদ্রের সংকট সম্পর্কে বলল। অর্জুন তৎক্ষণাৎ সাহায্য করার প্রতিশ্রুতি দিল। সে তার জাহাজ এবং কিছু সাহসী সৈনিকদের নিয়ে মিনার সাহায্যে এল। মিনা এবং অর্জুন মিলে ক্রাকেনকে পরাজিত করার পরিকল্পনা করল। ক্রাকেনের সাথে যুদ্ধ। যুদ্ধ খুবই ভয়ানক ছিল। মিনা তার জলপরীদের সেনার নেতৃত্ব দিল এবং অর্জুন তার মানব সৈনিকদের। উভয়ে মিলে ক্রাকেনের সাথে লড়াই করল। মিনা তার জাদু শক্তি ব্যবহার করল এবং অর্জুন তার তলোয়ার দিয়ে ক্রাকেনকে দুর্বল করল। অবশেষে তাদের যৌথ প্রচেষ্টায় ক্রাকেনকে পরাজিত করা হল। এই মহান যুদ্ধের পর সমুদ্রের প্রাণী এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হল। সমুদ্রের রাজা এবং রানী অর্জুনকে সম্মানিত করল এবং মিনার সাহসিকতার প্রশংসা করল। মিনা এবং অর্জুনের বন্ধুত্ব একটি নতুন উদাহরণ হয়ে দাঁড়াল। যুদ্ধের পর মিনাকে সমুদ্রের রাজ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হল। সে জানত যে তাকে তার লোকদের সাথে থাকতে হবে, কিন্তু তার হৃদয় অর্জুনের সাথে জুড়ে গিয়েছিল। মিনা সিদ্ধান্ত নিল যে সে সময়ে সময়ে সমুদ্র এবং পৃথিবীর মধ্যে সেতুর কাজ করবে। সে সমুদ্রের প্রাণী এবং মানুষের মধ্যে বার্তাবাহক হবে, যাতে উভয়ের মধ্যে শান্তি এবং সহযোগিতা বজায় থাকে। মিনার নতুন যাত্রা। মিনার নতুন যাত্রা শুরু হল। সে সমুদ্র এবং মানুষের মধ্যে সম্পর্কগুলোকে মজবুত করার কাজ শুরু করল। সে নতুন নতুন জায়গা খুঁজল, নতুন বন্ধুদের সাথে মিলল এবং উভয় বিশ্বের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করার চেষ্টা করল। মিনার কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব
এবং সাহসের মাধ্যমে যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া সম্ভব। এই কাহিনী আমাদের আরও শেখায় যে ভিন্নতাগুলির পরেও আমরা সবাই একসাথে থাকতে পারি এবং একে অপরের সাহায্য করতে পারি। মিনার মতো আমাদেরও আমাদের ভেতরের জলপরীকে চিনতে হবে এবং একটি ভালো পৃথিবী গড়ার জন্য কাজ করতে হবে।